বলছি এটা কি কাজ করছো? এমেগু, তুই যে দুষ্টুমিটা করছিস, আমি যদি এবার রেগে যাই? ওরে বাবা রে, তুই কি বানিয়েছো মা? এ দেখ, এইগুলো দিয়ে না একটা সুন্দর জিনিস বানানো যাবে, জানিস? বানাবি? চল বানাই। কি সোনা করছো নাকি? দেখি, সোনা তো পাশেই দাঁড়িয়ে রয়েছে। কি বানাবে এখন এটা দিয়ে? ওমা তাড়াতাড়ি এসো। কেন? অনেক খেতে বাকি আছে তো। বাবা, একটা নতুন দিদি মাঝে আছে। কি? চল বাড়ি চল। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি যেই যেখান থেকে ব্লগটা দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে সুন্দর সকালটা শুরু হলো মেহুর স্কুল দিয়ে। বলছি এটা কি কাজ করছো? হ্যাঁ, এ কি? এটা কি করছে বলো তো? এটা হচ্ছে গিয়ে ইট, ওই বালি আর সিমেন্টের মশলা করেছে, আর এটা হচ্ছে গিয়ে ইট, এটা হচ্ছে প্লাস্টার হচ্ছে, ঠিক আছে? দেখেছো এই কদিন ধরে ওই আঙ্কেলদের করতে। ব্যাস হয়ে গেছে, চলো প্যাক আপ, প্যাক আপ, ফেলতে হবে না। এই বাবা, নতুন জামাটা, এত সুন্দর জামাটা পরে ছি ছি ছি, কি ধুলোবালি ঘাটছে গো। রাখ তুই। বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, দেখে বুঝতেই পারছো, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে আমাদের মেহুরানির কাজ হচ্ছে গিয়ে সকালবেলায় স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে আবার ওপরে গিয়ে এই আঙ্কেলদের সাথে বসে কাজ দেখা হচ্ছে। কাজ হচ্ছে, কাজ দিয়েছে আঙ্কেল? একটাও কাজ দিয়েছে? দেয়নি? যা, দেখেই তো নিল তোকে, ওখানে বসে আছিস। কই মেহু, ওগুলো হাত দিস না, বকবে কিন্তু। ওই দেখ, দেখেছিস? নো 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 নো, হাত দিও না, আঙ্কেল রেখেছ ওখানে কাট করে। চলে এসো। হ্যাঁ, বাবা ওইদিকে চলে গেছে, তুই এদিকে আয়। তুই তোর বাবাকে দেখিয়েই লুকালি। ওকে একটু খুঁজে যাও তো। কোথায় কোথায়? খুঁজে পাচ্ছে না। কই মেহু, কই? দেখা যাচ্ছে বাইরে বাইরে বেরিয়ে, বাইরে বেরিয়ে তারপর এক্সাইটমেন্ট। চুপচাপ বসে থাক। চলে আয়, আস্তে আস্তে। দুষ্টু পাখি। এগুলো কথা ভেঙে যাবে কিন্তু, এগুলো মানে বাবা আমার জায়গা দাও। দেখেছিস? এই দেখ, সেট হয়ে গেছে। আমি কাট করব। বাবা কি কাজ করবে? আমি রং করব। আর কি হবে বল? রং করবি, তারপর আর কি করবি বল? প্লাস্টার, এগুলো বল। পাতাই করব। অঙ্করাই দেখি আর কাট করাই দেখি, আর কিছুই দেখি না। ওরে বাবা, কি বানিয়েছো মা? হ্যাঁ, বাসি দারুণ হয়েছে তো। যদি করতে পারছি না, করতে পারছো না? এটা দিয়ে করতে- দাঁড়া, ওটা ওটা ওখানটা দাঁড়াচ্ছে না। দাঁড়াও আমি সেট করে দিলাম, আমি হেল্প করি একটু। দাও এইটাকে, এই আটা দিয়ে আগাতে হবে। আরে আঠা দিতে হবে না, এখানটা রাখ, এটা আর এটা এখানটায় রাখ, দিয়ে এইটাকে এই যে এখানে আগিয়ে দিই, তারপরে এরকম আগাবে, তারপরে এরকম পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই দেখ, এই দাঁড়াচ্ছে না তো, খুব দুষ্টু। তারা এটা এদিকে দিই, এবার দেখি হয় কিনা। এই দেখ, এইবার হয়েছে, দেখেছিস? হ্যাঁ, খুব হাসছিলি না? খুব হাসছিলি, আমি পাচ্ছিলাম না বলে। এ দেখ, এইগুলো দিয়ে না একটা সুন্দর জিনিস বানানো যাবে, জানিস? বানাবি? হ্যাঁ, চল বানাই। দাদা তুই হাত দিস না, তুই হাত দিস না। কি সোনা করছো নাকি? এই ঝরা করছে। হ্যাঁ, বুঝছিস তো? দেখি, সোনা তো পাশেই দাঁড়িয়ে রয়েছে। কি বানাবে এখন এটা দিয়ে? চলো দেখি কি বানানো। আমি বানাবো। ওমা তাড়াতাড়ি এসো। কেন? অনেক খেতে বাকি আছে তো। বাবা, একটা নতুন দিদি মাঝে আছে, কি নতুন জিনিস? কি? একটা বড় দিদি বাড়া আছে। একবার জাস্ট বলেছি একটা জিনিস বানাবো, চল, সেই থেকে সন্ধ্যা থেকে ও মা বানাবে না, ও মা বানাবে না। দারুণ একটা জিনিস, খুব মজা পাবি তুই, কারণ এই কাজটা তুই করবি, আমি করব না। আমি হ্যাঁ, তুই করবি এটা এটা। কখন ছিল?
এটা কিনেছি সেই বহু মাস আগে, কিন্তু সময়ের অভাবে এটাকে কাজে লাগানো হয়নি, তাই ভাবলাম চল আজকে বসে পড়ি তোকে নিয়ে। এই দেখো সাদা ক্যানভাস আমার হাতে, এবার এটাকে রঙিন করার দায়িত্ব মেহুর। আমিই করব। হ্যাঁ হ্যাঁ তুমিই করবে, আমি একটু হেল্প করব শুধু, ঠিক আছে? আমি কখন থেকে পড়ে যাচ্ছি? ওরে বাবা করবো তো, আগে তো এরপর একটু ড্রয়িং করে নেবো, তারপর তোকে একটা গল্প বলবো তো। এই দেখো পাপড়ি হচ্ছে না এখন তো পাপড়ি হচ্ছে, বলো তো এটা কিসের পাপড়ি? দেখি কেমন পারো। ফুলের পাপড়ি। এবার একটা গল্প বলি চল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন সরস্বতী পুজোর সময় থিম হতো স্কুলে, বুঝলি? আর আমাদেরকে বলা হতো তোমাদের ইচ্ছে মতো তোমরা যা খুশি বাড়ি থেকে ক্রিয়েটিভ কিছু করে নিয়ে আসবে। কে বলতো? স্কুলের মিসরা বলতাম, ঠিক আছে? তো আমরা করে নিয়ে আসতাম। এইবার সেই টাইমে আমাদের বাড়িতে তখন কাঠের কাজ হচ্ছিল, তখন আমার মাথা থেকে হঠাৎ করে কাঠের গুঁড়োগুলো দেখে মনে হয় যে এরকম কাজটা করলে কেমন হয়। হ্যাঁ, তখন আমি কাঠের গুঁড়োটাকে কাজে লাগিয়ে এমন একটা কাজ করে নিয়ে গেছিলাম স্কুলে। মিসদের এত পছন্দ হয়েছিল যে সেইবার সরস্বতী পুজোর থিমটা আমার থিমে করা হয়েছিল, মানে আমি যেটা বানিয়ে নিয়ে গেছিলাম সেই থিমে করা হয়েছিল। আর আমি এত খুশি হয়েছিলাম বাবার, সে আর বলার মতো না। খুব ভালোবেসেছিল আমাকে মিসরা, জানিস? ফুল? ও মা, পাতা আঁকো। পাতা তো আঁকবো, কিন্তু সেটাই তো আসল টুইস্ট। আমার পাতা ভালো আগে আর ফুল ভালো আগে। আচ্ছা ঠিক আছে, এই দেখো এখানে একটা সুন্দর করে ফুল এঁকে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হলো কাঠের গুঁড়োগুলো কি করতে হবে দেখ, এইভাবে এটা মিহিদানাগুলো দেখবি, মিহিদানাই দেখ, এই দেখ মিহিদানা। কোনটা? কোন কালারটা করবো বল? এই কাটো। এটা কি কালার বল? বেগুনি। ঠিক তো, ঠিক আছে। এবার এর মধ্যে যে কোনো তোমার পছন্দের কালারটা মিক্সড করবে। আমি এটা করব। আমি আগে করব। আচ্ছা করো। এইবার তুমি যে ফুলটা এঁকেছো, ধরো এটা ধরো, এইবার এখানটা একটু আঠা নেব, এই ঠিক যে ফুলটুকু যেটুকু আছে তার উপরে এরকম ঠিক এই লাইন বরাবর আঠাটা দিবি, বুঝেছিস? এবার কিন্তু তোর কাজ, আমার কিন্তু কিচ্ছু কাজ নেই এরপরে। ঠিক আছে। না, আমি গাছের কাজটা করব। ঠিক আছে তুই করিস, আগে এটা দেখে নে তারপরে। এবার দেখতে পাচ্ছিস তো কি হচ্ছে? সেম 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 করে একদম পুরো ফুলটাকে আঠা দিয়ে এইভাবে এঁকে নিতে হবে, বুঝেছিস? মা, কখন থেকে করে যাচ্ছি? এই যে কখন থেকে, তাই আগে তো একটু টাইম তো দিবি, কখন থেকে করে যাচ্ছি। এইবার দেখো কি করতে হবে, এই আমার কাজ। আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার একদম সহজ কাজ। আমার কাছে। হ্যাঁ, এবার তুমি এখান থেকে নাও, এই গুঁড়োটা নাও, এবার এই পাপড়ির মধ্যে ছেটাও ছেটাও ছেটাও, হ্যাঁ ছেটাও সব, হ্যাঁ ওর মধ্যে ডলবে না, তুমি ছেটাও, তুমি ছেটাও, এই পাশ দিয়ে ছেটাও, হ্যাঁ আরো 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 দিকে দাও, আরো দিকে দাও, এখান দিয়ে দাও, এখান দিয়ে দাও, এখান এই যে পাশ দিয়ে। ম্যাজিকটা দেখো আগে, ওটা পরে করো, ওটা তুমি তো একেবারে হাতে লাগাতে পেরেছো, একদম খুব খুশি। এবার ম্যাজিকটা দেখো, এবার এটাকে এর উপর ঝেড়ে দিতে হবে। ট্যান ট্যানা। কেমন? আমি করব। আমি গাছের কাজটা করব। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, খুব খুশি হয়ে গেছে এবার। দেখো ফুলের পাপড়ি রেডি। আমি করব এটা। এটা তুমি করবে? আচ্ছা ঠিক আছে করো। এবার আমরা অন্য কাজটা করি। এবার এই মিডলের কাজটা করতে হবে, তারপরে এই পাতাটা দিতে হবে, তারপরে আরো একটা ইন্টারেস্টিং কাজ বাকি রয়েছে এখনো। ফুলের ভেতরে এই যে গোলটা রয়েছে, এইটাকে এই কালার দিয়ে ঢেকে দেবো। এই দেখো, মেয়েটা কি কি দাও? সারা তো কাজই। হ্যাঁ, আমি করব। ওরে বাবা রে, টান টানা, এই দেখো। এবার পাতা হবে, কোন কাটতে দেব? ফুলটা কেমন হয়েছে বলো? এবার পাতা দেবো, দেখো। আমি এই তো তুই তো কর। এইবার আমি তোমার হাতটাই, তোমার খুব মজা লাগবে, ভালো করে ধুয়ে নিতে হবে। হাত কিন্তু নড়াবে না। তুমি নড়াবে না, ঠিক আছে? খুব মজা না বলো? তোমার হাতে এগিয়ে যাবে তো। তোমার আচ্ছা আমি ধুয়ে নেবো, সে ধুয়ে নেবো, সেরকম। দেখো দেখো, দাঁড়াও, আমি যেরকম বলবো তুমি নড়াবে না কিন্তু হাত, হ্যাঁ? দেখো দেখো, এই গিলি 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 চু। আহা, হাডু। এই
এই দেখো এক সাইডের পাতা হয়ে গেছে, দেখেছো? দেখো তো, রং দেখলে মানে জল রং এগুলো দেখতে পেলে পাগল হয়ে যায়। কুটি কুটি হাত বলে বলে। 2, 3, দাঁড়াও, 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 4, 5, 6, 7, 8, 9, 10. naughty, naughty, naughty. ব্যাস, মেহুর হাতটা একদম সাথে সাথে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি যাতে এটা কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এই যে আমিও মুছে নিলাম আমার হাতটা। Ma, thank you. ওরে বাবা রে, অলওয়েজ ওয়েলকাম বেটু। এইবার দেখো এটা এখানটাই ফেলে দিই, ঠিক আছে? ফেলে ফেলি। এই দেখো কি সুন্দর দুটো পাতা, দেখেছো? হ্যাঁ তোমার হাত হ্যাঁ, পাতা হয়ে গেছে। আমার পা করে ভাই। ও বাবা, আচ্ছা আরেকদিন পা করে দেবো, পা দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দেবো, ঠিক আছে? আজকে এটা থাক, এবার দেখি কি করে কি করা যায় একটু সাজানো দিয়ে। এখানে নেই মা। এইখানটা বেশ ভালো লাগছে, এই সাদাটা হয়ে রয়েছে এই জায়গাটা। আজকের ডেটটা, ছোট। আচ্ছা ছোট হলেও মা ওটা তো কাচি শোনা। আজকের ডেটটা একদম মার্ক করে রাখলাম, মেহুর হাতের ছাপ দেয়া একটা সুন্দর ফুল, এটা সারা জীবন রেখে দেবো। মা, তুমি হ্যাপি তো মা? মা এটা তোমাদের করো। কেমন লাগলো অবশ্যই জানিও। এটা করে ওটা দিয়ে আর একদিন অন্য কিছু বানাবো। আজকে চলো, এখনো কত কাজ বাকি রয়েছে, এখনো তোমাকে খাওয়াতে হবে, চলো। না, তা- তো আজকে সন্ধ্যাটা চিকেন দিয়ে খাবো। হ্যাঁ? চিকেন দিয়ে। চিকেন, আচ্ছা ঠিক আছে, চিকেন দিয়ে খাবো। তো আজকে সন্ধ্যাটা এইভাবেই কাটিয়ে ফেললাম, আর এই যে সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এই যে শুধু কি ওই কাজটা করলে হবে, এই পরের খাটনিটাও তো করতে হবে বলো। এই সব কিছু মিলিয়েই একটা সম্পূর্ণ কাজ হয়। এখানটাই গুছিয়ে নিলাম, কারণ এখানে আমি এখন খেলা করবে, আর এইগুলো যদি পড়ে থাকে তাহলে হাতে পায়ে নিয়ে চারি জায়গায় ছড়াবে। তাই কাজটা করার সাথে সাথে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এই যে। দেখো এটা। হ্যাঁ ওটা তো দেখেছি, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ তাহলে এখানে একটা চুমুকে দেবে। ও রে বাবারে, আমি একটা দিই। আমি কি এরকম কাট করেছি? হ্যাঁ তুমি শিখে গেলে তো, কাল থেকে তুমি ঘোড়া, হাতি, প্রজাপতি, বাঘ যা ইচ্ছা হয় তুমি এটা দিয়ে করতে পারবে। প্রজাপতি। আচ্ছা ঠিক আছে। তুই যে দুষ্টুমিটা করছিস, আমি যদি এবার রেগে যাই, হুম। হ্যাঁ হ্যাঁ। রেগে যাব আমি, না। খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মাথা খারাপ হয়ে যাবে, তবুও কুল 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 করতে করতে আমার আমার চাই একদম ঠান্ডা হয়ে গেল। দেখো দেখেছো, এই যে দুষ্টুমি করে এরকম একটা হাসি দেয় যাতে মা কিচ্ছু না বলতে পারে। চল বানাই। ইস আমার এটা এটা না তাই জন্য। এটা এতো না, এগুলো কি করছিস তুই বল? করছিস এই যে দুষ্টুমিগুলো করছিস, কি করছিস এগুলো? ঠিক আছে, আমার মাথা কি করে ঠিক থাকবে বলো? এই দেখো চা খাচ্ছি আমি, তো তাকে এই কাপের মধ্যে একটু চা দিয়েছি, আর বিস্কিট তো নিয়েছে। এইবার এই দেখো বিস্কিটটাকে আটার দলা বানিয়ে ফেললো। এইগুলোকে নাকি ও ফ্রেশ করিয়েছে। আমি বলছি এগুলোকে কি করাচ্ছিস, কি করাচ্ছিস বল, এখন বল আমাকে, যেটা বললি সেগুলো বল, মামু মিমিদের বল। দেখেছো ওদের প্রিয় কাজ এগুলো, হচ্ছে গিয়ে ওদের প্রিয় কাজ। তোমাদের বাড়িতে তো আছে সব এক একজন, এরা হচ্ছে সব এইগুলো মানে এগুলো শিখে এসছে যে এইভাবে মাদেরকে জ্বালাতে হবে। চল বানাবে কি উপরে কি কোন দিনই বানাবে? জিনিস বানাবো তো, তুই কিন্তু তুই তার আগে যা বানিয়ে ফেললি, আমি আর কি করে কি বানাই বল? দেখেছো? কি বানাচ্ছ এটা? নাড়ু? এটা কি নাড়ু? বল হ্যাঁ বল। বল। তো এই রংগুলো কে কি করেছে, এই রংগুলোকে কি করেছে? শেষ হয়েছে। দেখেছো, এইটা আমাকে বলছে। আমি ঘুম থেকে আমি 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 স্নান করি না তাই জন্য। ও তুমি যেমন স্নান করো ফ্রেশ হও, সেরকম ও রংগুলোকেও চায়ের জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ফ্রেশ করেছে। লজিকটা বুঝেছো? ওয়াও, ওরে বাবা, ওরে বাবা রে। বল বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই বানাও। দেখো বল শুনতে পারি। মা খুব সুন্দর হয়েছে তোমার বল, তোমার মতো মিষ্টি। পেন বানা হ্যাঁ পেন। এবার হাতটা ধুয়ে নিই গা। না। ও দুতু, এসেছি এখানটায় ফ্রেশ হয়ে একটু বসেছি,
চোখটা জাস্ট লেগে এসেছে আমার, ঠিক আছে। আর উনি তো যেদিন স্কুলে যান, মানে স্কুল যখন থাকে, আমার এটা তোমাদের সাথে শেয়ার করার, যারা ভাবছো না যে বেবিকে রুটিনে আনতে পারছো না, আমার মেহুকে প্রি স্কুলে দিয়ে খুবই একটা ভালো হয়েছে। সেটা হলো আমি মেহুকে একদম আমাকে দিয়ে তুমি আমাকে দিয়ে ঈদ করে আমি ঈদ করে থেকে গেছিলাম, তুমি বর্থডে বাড়িতে গেছিলে ঘুরনিতে না তো দেখলাম। ও ব্লগে যেগুলো দেখে সেগুলো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো মেহুকে প্রি স্কুলে দিয়ে আমার একটা সব থেকে বড় উপকার হয়েছে যে আমি মেহুকে একদম রুটিনে আনতে পেরেছি। মানে ধরো কি হয়, সকালবেলায় ঘুম থেকে ওঠা লেট হয়ে যায়, ওদিকে রাতে শুতে দেরি হয়ে যায়, আবার মাঝে কোনো রুটিন পায় না, কখন কি করাবো নিজেও খুঁজে পায় না রুটিনে, মানে খুব একটু ইরেগুলার হয়ে যাচ্ছিলাম। কিন্তু মেহুকে যখন আমি প্রি স্কুলে দিয়েছি, তারপর থেকে যেদিন স্কুলে যায় সেই দিনগুলো এত সুন্দর স্মুথলি চলে, খুব ভালো হয় ব্যাপারটা। যেমন ঘুম, খাওয়া দাওয়া, খেলা, ড্রয়িং করা, আর এই যে দুষ্টুমিগুলো তো চলে, এগুলো আমি করতে দিই। একটু নোংরা করে, ও যাই খেলা করে, বন্ধুদের সাথে মেশে, এটাই অনেক। গান করছে, তারপর মামা এই গানটা সবসময় কি করতে হয়, দাঁড়িয়ে গাইতে হয়, ঠিক আছে? মনে থাকবে? চলো। গুড মর্নিং। গুড মর্নিং। কি করে রেখেছি সেই জায়গাটা করে? মামা এবিসিডি তে করো। কি এবিসিডি? এবিসিডি কোনটা? চাই। ও এই গানটা। এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। Ay, mama. তুমি কাহো I love you. Mama. Oh mama. One, two, three, start. A B C D. তুমি করো আমার সাথে। না। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. I love you. চলো ঘুমোতে যাই, এবার ঘুমোতে যাই, চলো। আচ্ছা, এই যে বন্ধুরা কে কে এবিসিডি পুরোটা জানে শোনো তো, বলো তোমরা কে কে জানো? দাঁড়াও বাবা, দাঁড়াও, চুলটা আছড়ে দিই নি মা, চুলটা আছড়ে দিই, দাঁড়াও শোনো আমার, দাঁড়াও। তাহলে কি করতে হবে এখন? এখন ডিনার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। আর শনিবার আর রবিবার আমাদের ছুটি। আজকে কি মজা। তুমি কি কই ব্যথা এসে গেছো? ও তো তোর সাথে যে আমাকে উঠতে হয়, তোর টিফিন বানাতে হয়, তোকে রেডি করতে হয়, সেগুলো কে করে? মা। তাহলে আমাকে বলছে তোমাকে কি স্কুলে যেতে হয় যে তোমার ছুটি? দেখেছো কিরম দুষ্টু, এখনো সব কিছু তোর উঠে রান্না করে দেয়া, তোকে গুছিয়ে দেয়া। তো চলো ওখানে চলো, সব কিছু করিয়ে দেওয়ার জন্য বাবা মাকেই তো লাগে নাকি? হ্যাঁ, বাবা মায়েরও স্কুল। এ বাবা তো দুষ্টু হয়েছে। ওই ছবি চল চল। এখানে ঘটের মতো বসলি কেন? এখানে হ্যাঁ, এখানে ঘটের মতন বসলি কেন? আমি আমনে হচ্ছে বাই করব। তো করো ওম নমঃ শিবায়। পড়ে যাবি শো, চল গুড নাইট। কি দুষ্টুমি শুরু করে। হ্যাঁ বাবা, ওটা কিন্তু কোনায়, কথা শুনছো না? চলো তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। গুড নাইট। গুড মর্নিং। গুড নাইট। তুমি গুড মর্নিং বলে একবার। না, আমি কেন গুড মর্নিং বলবো? রাতের বেলায় শোয়ার সময় কেউ গুড মর্নিং বলে? ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে। আর দেখো চুলগুলো একটু আঁচড়ে দিলাম ঠিক করে, দেখেছো? মা তোমার কি দুষ্টু। তুই শো এখানে, চলো টাটা, গুড নাইট, চলো টাটা, লাভ ইউ অল।